গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি আবির হোসেনের একটি গল্প, অস্তিত্ব। ঘড়িতে বিকাল 5টা বাজছে। কমবেশি সকলেই তাদের হাতের ফাইলগুলো বন্ধ করে ডেস্ক ছেড়ে উঠছে। ফজলুর রহমান তার হাতের শেষ ফাইলটিতে সাইন সম্পন্ন করে নিজের ডেস্ক ছেড়ে উঠল। ছোটবেলায় স্কুল শেষে সব ছাত্রছাত্রীদের মাঝে যে উল্লাস দেখা যেত, এত বয়স হওয়ার পরেও অফিস শেষ হওয়ার পরে সকলের চোখে মুখে সেই আনন্দ লক্ষ্য করা যায়। আজ ফজলুর রহমানের জন্য বিশেষ দিন। কাল থেকে আর এই অফিসে আসার বাধা ধরা থাকবে না। আজ তার কর্মজীবন থেকে অবসরের দিন। কর্মজীবনের শেষ দিনটি অনেকের জন্য আকাঙ্ক্ষিত, ফজলুর রহমানের জন্য তা নয়। কয়েক বছর আগে থেকেই ফজলুর রহমান সাহেব আশা করত যাতে এই দিনটি তার জীবনে না আসে। অবশেষে আজ ফজলুর রহমান কর্মজীবনের শেষ দিন উপস্থিত। অবসর গ্রহণের দিন হাজির। তবে সত্যি বলতে আজ খুব বিশেষ কোনো অনুভূতি হচ্ছে না। এ যেন অন্য দিনগুলোর মতোই সাধারণ। অন্য দিনগুলোর মতোই অফিস শেষে সিটিং সার্ভিস বাস ধরতে হবে, ভিড় ঠেলে বাসে ঝুলতে ঝুলতে ফিরতে হবে বাড়িতে। তবে জীবনের একটি বিশাল সময় যে ফুরিয়ে গেছে তা কিন্তু মানতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করা এক তরুণ পত্রিকার বিজ্ঞাপন দেখে প্রথমবার এই অফিসে এসেছিল। পরবর্তীতে চাকরির নিয়মতান্ত্রিক বাধাধরা জীবনে প্রবেশ করতে হয়েছিল সেই তরুণকে। আজ সে তরুণ পরিণত হয়েছে বৃদ্ধতে। চাকরি জীবনে শেষ হলে পারিবারিকভাবে অনুষ্ঠান হবে, পরিবারের সকলে মিলে দিনটি উদযাপন করবে, এরকম ধারণাই ছিল ফজলুর রহমানের। হয়তো সিনেমার প্রভাবেই এমন ধারণার বশবর্তী হয়েছিল সে। তবে সে নিজের জীবনে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র উপলব্ধি করছে। একমাত্র পুত্র আর পুত্রবধূ দুজনেই ব্যস্ত তাদের কর্মজীবন নিয়ে। ফজলুর রহমানের স্ত্রী প্যারালাইসিস। তিনি তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় চলাফেরা করতেও ব্যর্থ, সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল। ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শেষ করেছেন ঠিকই, তবে সত্যি বলতে ফজলুর রহমানের সঞ্চয়ে 2 বার সংসার চালানোর মতো অর্থও নেই। এ যেন তিক্ত সত্য, চরম দুর্ভাগ্যজনক বাস্তবতা। হয়তো সৎভাবে আজীবন কাজ করার দরুন এই উপহার মিলেছে তার। বাসের ভাঙা কাচের জানলা দিয়ে রাস্তার দিকে চেয়ে আছে ফজলুর রহমান সাহেব। সে ভাবছে কাল থেকে তার জীবনচিত্র কেমন হতে পারে। আপাতত সে যে কল্পনা করেছে সে অনুযায়ী কাল থেকে শুরু হতে যাচ্ছে তার এক দায়বদ্ধ জীবন। সাংসারিক খরচ কমাতে তার স্ত্রীকে যে মেয়েটি দেখাশোনা করে তাকে বিদায় দিয়ে কাল থেকে নিজেকেই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। নাতিকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, নাতির লেখাপড়া সকল কিছুই তার খেয়াল করতে হবে। এত সব পরিশ্রম তার কাছে কোনো বড় ব্যাপার মনে হচ্ছে না। আসল চিন্তার কথা হল অদূর ভবিষ্যতে সামান্য খরচের জন্যও তাকে ছেলের কাছে হাত পাততে হবে। সারা জীবনে অর্জিত অর্থ পরিবার চালানো, সন্তানের লেখাপড়া, স্ত্রীর চিকিৎসার পেছনেই খরচ করতে হয়েছে তাকে। কাল থেকে শুরু হবে তার ইহকালের ইতিক্ষণের প্রতীক্ষা। সারাদিনের দায়বদ্ধতা শেষে দেখা যাচ্ছে তার নিজের জন্য দেওয়ার মতো কোনো সময় থাকবে না কাল থেকে। কাল থেকে তার বিনোদনের সঙ্গী হবে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলো, আর অবসরে অতীতের স্মৃতিগুলো মনে করে সময় কাটাতে হবে তাকে। কেউ কারো জন্য নয়, সকলকে বাঁচতে হয় জীবনের স্মৃতি আঁকড়ে ধরে। স্মৃতি আমাদের হাসায়, স্মৃতি কাঁদায়। হয়তো কোনো এক অবসরে প্রিয় মানুষদের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা আমাদের মনের দেয়ালে ভেসে ওঠে। মনের কোণে উদ্ভব হয় এক অদ্ভুত বেদনার অনুভূতির। অন্যের কাছে হাত পেতে অর্থ চাওয়া ফজলুর রহমানের চরিত্রে নেই। সে ভাবছে এ কাজ যখন তার ভবিষ্যতে করতে হবে তখন যে তার লজ্জায় মাথা কাটা যাওয়ার দশা হবে। আত্মসম্মান ছাড়া বেঁচে থাকাকে কি আদৌ বেঁচে থাকা বলে? ভবিষ্যৎ দিনগুলোতে ফজলুর রহমান হয়তো আনুষ্ঠানিকভাবে সকলের কাছে এই পৃথিবীতে বেঁচে থাকবে, তবে মনে মনে তাকে মরে যেতে হবে বহুবার, বহু সময়ে। বাস থেকে নেমে বাড়ির পথে ফজলুর রহমান। এই অবধি তার জীবনের একটি সারসংক্ষেপ ভাবছে সে। আজ কেন যেন মনে হচ্ছে সে জীবন সংগ্রামে পরাজিত এক সৈনিক। কাল থেকে পরিণত হবে একজন পরজীবী মানুষে, যে তার জীবনের অনেক কিছুর জন্যই তার সন্তানের উপর নির্ভরশীল। তার মনে হল সে যেন তার স্বাধীন জীবনের শেষ মুহূর্তটুকু পার করছে। সারাদিনের পরিশ্রমের পরে নিজের শরীরকে কিছুটা তাজা করার জন্য ফজলুর রহমান প্রায় প্রতিদিনই 2 কাপ চা খায় বাস স্টেশনের টং দোকানগুলোতে।
বাড়িতে কেই বা তার জন্য চা নাশতা নিয়ে বসে থাকবে। আজও সেই চায়ের দোকানে বসল। হঠাৎ তার অতীতের স্মৃতি মনে পড়ে গেল। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রায়শই বন্ধুদের সাথে চা সিগারেট খাওয়া হতো ছোট টং দোকানগুলোতে। সিগারেটের অভ্যাস ত্যাগ করেছেন তা প্রায় ২৫ বছর তো হবেই। তবে আজ ফজলুর রহমান নিজের মনের অজান্তেই দুটো সিগারেট কিনে নিল। জীবনের তথাকথিত স্বাধীনতার শেষ অংশটুকুকে উপভোগ্য করে তোলার ইচ্ছা জাগল ফজলুর রহমানের। মুখে একটি জ্বলন্ত সিগারেট নিয়ে ফজলুর রহমান শুরু করল এক গন্তব্যহীন যাত্রা। ফজলুর রহমানের চরিত্রে তোষামত করার মতো গুরুত্বপূর্ণ গুণটি নেই। তোষামদি করা বা খাঁটি বাংলায় পাঁচাটার গুণটি না থাকার কারণে ফজলুর রহমানকে পরাজয় মেনে নিতে হয়েছিল কর্মজীবনেও। সারা বছর নিজের সকল কর্তব্য যথাযথভাবে পালন করা ও অন্যান্য সকল দিক থেকে যথাযথ পরিশ্রম করার পরেও পদোন্নতির তালিকায় নিজের নাম পেত না ফজলুর রহমান। হয়তো তথাকথিত উচ্চমার্গীয় ব্যক্তিদের তোষামদ বা প্রশংসা করতে না পারার জন্যই আজকে অনেক ফজলুর রহমানই কর্মক্ষেত্রে পরাজিত হয়ে জয়ের ইচ্ছাটাই হারিয়ে ফেলেছে। ফজলুর রহমানের স্ত্রীর কথা বলা যাক। তার স্ত্রী ফরিদা খাতুন। ফরিদাকে সে বিয়ের পূর্বে চিনত না। তার চাচা তার জন্য যোগ্য পাত্রী হিসেবে ফরিদাকে নির্বাচন করেছিল। ফরিদার সম্পর্কে বলা যায় সে প্রকৃতির এক অবহেলিত সৃষ্টি। রূপকথা রূপবতী রাজকন্যার মতো সুন্দরী ফরিদা নানারূপ শারীরিক ব্যাধিতে আক্রান্ত জন্মগতভাবেই। তার দুটি কিডনি সঠিকভাবে কাজ করে না। তার লিভারেও জন্মগতভাবে সমস্যা। প্রকৃতি সকলকে হয়তো সমানভাবে দান করে না। তবে ফজলুর রহমানের ধারণা প্রকৃতি ফরিদার প্রতি তুলনামূলকভাবে বেশি অবিচার করেছে। হয়তো তাকে বঞ্চিত করে প্রকৃতি ঠাট্টা করেছে। ফজলুর রহমান ভাবতে ভাবতে হাঁটছে রাস্তার পাশ দিয়ে। সে এই মুহূর্তে হাঁটছে মতিঝিলের পথ ধরে। রাস্তার পাশে একটি হতদরিদ্র পরিবারের দিকে ফজলুর রহমান চেয়ে রইল। সেই পরিবারের পিতা তার 2 সন্তানের সাথে খেলছে, আনন্দ করছে। মা তাদের জন্য খাবার রান্না করছে। ফজলুর রহমানের কাছে মনে হল এই পরিবারের মানুষগুলোর হয়তো খাবারের জোগাড় নেই, হয়তো বাঁচার জন্য পর্যাপ্ত কোনো কিছুই নেই, হয়তো মাথার উপরে ছাদটিও নেই। তবে পরিবারটির সকল সদস্যের মাঝে রয়েছে আনন্দ। হয়তো তারা সকলেই নিজেদেরকে পৃথিবীর সুখী মানুষ মনে করে। হয়তো এই পরিবারের সদস্যদের দুঃখের ছিটে ফোঁটা গায়ে মাখতে হয় না। এই বা কম কিসের? এমন সুখী কয়টি পরিবারই বা আছে? সত্যি বলতে আজ ফজলুর রহমানের কারো প্রতি ক্ষোভ নেই। তার স্ত্রী ফরিদা, পুত্র, পুত্রবধূ, অফিসের দুর্নীতিগ্রস্ত সহকর্মী, এদের কারো প্রতি ফজলুর রহমানের আজ কোনো ক্ষোভ নেই। তবে ফজলুর রহমানের মনের কোনো এক গভীর কোণ কেন যেন প্রকৃতিকে দোষারোপ করছে। হঠাৎ ফজলুর রহমানের ঘড়ির দিকে চোখ পড়ল। সে দেখল যে রাত 10টা 29 বাজছে। এখন তাকে ফিরে যেতে হবে বাড়ির দিকে। ফজলুর রহমান সন্তানের উপর নির্ভরশীল হওয়ার আগ মুহূর্তটুকু স্বাধীনভাবে উদযাপন করল। হঠাৎ করে প্রকৃতিতে তুমুল বর্ষণ, ঝড়ো হাওয়া ছেড়েছে, তার সাথে তুমুল বৃষ্টি। ফজলুর রহমান সাহেব প্রথম যেদিন অফিসে যোগদান করেছিল সেদিনও তুমুল বৃষ্টি ছিল। আকাশে ছিল কালো মেঘের আনাগোনা। আর তার কর্মজীবনের ইতি ঘটল আজও তুমুল বৃষ্টি। হয়তো সেদিন প্রকৃতি বৃষ্টির মাধ্যমে ফজলুর রহমানকে স্বাধীনতা দান করেছিল। আজ প্রকৃতি সেই বৃষ্টির মাধ্যমেই নিজের কাছে সেই স্বাধীনতা ফিরিয়ে নিল। শুনছিলেন আবির হোসেনের লেখা একটি ছোট গল্প অস্তিত্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।